প্রতিদিন কি আপনার ডায়েটে চিয়া সিড রাখছেন? চিয়া সিড কি সকলের জন্য উপযোগী? যেসব ক্ষেত্রে পেশেন্টদের আইবিএস থাকে, অথবা ধরুন আপনার ব্লাড প্রেশারটা লো আছে, অনেকটাই লো আছে, সেসব ক্ষেত্রে কিন্তু আপনাকে চিয়া সিড এড়িয়ে চলতে হবে। চিয়া সিড থেকে দূরে থাকাই ভালো। যাদের ব্লাড প্রেশার লো আছে, চিয়া সিড দীর্ঘদিন খেতে থাকলে কিন্তু হিতে বিপরীত হবে। অতএব বলবো যে যাদের ধরুন আইবিএসও আছে, সেক্ষেত্রেও ধরুন ডায়রিয়া হচ্ছে অথবা ধরুন কনস্টিপেশন হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে চিয়া সিড এড়িয়ে চলতে হবে। অথবা ধরুন আপনি দীর্ঘদিন ধরে চিয়া সিড খাচ্ছেন, ইনডাইজেশনের প্রবলেম আপনার অলরেডি রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু চিয়া সিডকে এড়িয়ে চলতে হবে, চিয়া সিড দূরে রাখাই ভালো। তাই বলবো যারা ওয়েট লস জার্নিতে আছেন, যাদের ব্লাড প্রেশার হাই এবং কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে সর্বদাই, ফ্যাটি লিভার আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা খেতেই পারেন। তাদের ক্ষেত্রে এটা উপযোগী, সকলের ক্ষেত্রে কিন্তু নয়। তাই কোন খাবার কার জন্য কতটা উপযোগী, পরিমাণে কতটা উপযোগী, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই সব খাবার সবার জন্য নয়। আপনি যে কোনো প্ল্যাটফর্ম দেখে, হয়তো ইন্টারনেট সার্চ করে যে কোনো খাবার খেয়ে ফেলছেন, যে এটা ভালো গুণাগুণ শুনে, কিন্তু সেই খাবারটা আপনার জন্য কতটা ঠিক, আপনার ব্লাড প্যারামিটার দেখে, আপনার সমস্ত কিছু যে প্যারামিটারগুলো আমরা দেখে সেটাকে নির্ণয় করতে হবে যে সেই খাবারটা আপনার জন্য উপযোগী কিনা। তাই সব কিছু সবার জন্য নয়।